এখন বাজে হচ্ছে কটা, সবার ফার্স্ট সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এরকম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে কথা বলার জন্য। আমরা দুজনে একটা জায়গায় যাবো একজনের সাথে, সেটা কে, কেন যাচ্ছি, সকাল ওঠার কারণটা কি। তো যাই হোক, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা, নাহলে বুঝবে কি করে যে সকাল সকাল কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি। তোর অবস্থা কি কি বল, ফ্রেশ হতে যা, ওট 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 ওট, 9টা বাজতে যায়, আর বেরোতে হবে, চল। তো এসছিস ফাইনালি, আমরা এই যে চলে এসছি খাসির মাংসের দোকানে, কাকু এখন খাচ্ছে। তো যাই হোক, আগে দেখি কতটা নিচ্ছিস। এই যে এখন আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি, কি কেনাকাটির জন্য। তো তো চল যাওয়া যাক। মাশরুম নিচ্ছিস? 110 টাকা, বাবা বিশাল দাম। তো আমরা বাজার থেকে ফার্স্টেই আনলাম কলমি শাক, তারপর এখানে মাশরুম, মশলাপাতি। করছিস এখন? এই মাংসটা একটু পিস পিস ছোট ছোট করছি, বাবা এত বড় বড় নিয়ে এসছে, একদম বুদ্ধি নাশা লোক। তাহলে এখন ফাইনালি মাংস হয়েছে তো? আচ্ছা, হেভি দেখতে হয়েছে, তাহলে মানে খেতে কতটা টেস্ট হবে। আর ক্যামেরায় যা অসাধারণ লাগছে, রিয়েলও ভালো লাগছে। তাড়াতাড়ি কর, 4টের সময় স্নান করলাম, 4:30 স্নান করে উঠলাম, আধ ঘন্টা আমাদের রেডি হলাম, 5টা বাজে এখন। আর সকালে আমি তো উঠলাম কটা বাজে, 8:15। তো এসেই আমরা যে 3 কাপ বড় বড় মগের মতো কফি নিয়ে নিয়েছি। আর এই যে আমি তো এখানে বসেই আছি ফর্মা দেওয়ার জন্য। আর এই যে আমার গেস্ট চলে এসছে, আর এই তো আমার বড় গেস্ট ব্লগে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু এখন বাজে হচ্ছে কটা, সবার ফার্স্ট সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এরকম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে কথা বলার জন্য। এখন বাজে হচ্ছে 9:15, মানে 9টা বাজে 10 মিনিট বাকি এখন। আর এই যে বাইরে আবহাওয়াটা দেখো, নীরব যাকে বলে, মানে এখন আপাতত নীরব, বাট কিছুক্ষণ আগে এখানে মানে রাস্তাঘাটে পুরো চিল্লামিল্লি হয়ে গেছে। যাই হোক, তো সকালবেলা কেন উঠেছি, নিজে রেডি হয়ে গেছি, আর রিয়াঙ্কাও রেডি হবে। আমরা দুজনে একটা জায়গায় যাবো একজনের সাথে, সেটা কে, কেন যাচ্ছি, সকাল ওঠার কারণটা কি। তো যাই হোক, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা, নাহলে বুঝবে কি করে যে সকাল সকাল কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি। তো যাই হোক, একজনে এখনো ঘুমের নেচা কাটেনি, ধাপ করে উঠে পড়েছে। তো সকালবেলা ডেকে দিয়েছি, তার কাছে একটু ক্যামেরাটা নিয়ে যাই, মুখের অবস্থাটা দেখি। তোর অবস্থা কি কি বল, ফ্রেশ হতে যা, ওট 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 ওট, 9টা বাজতে যায়, আর বেরোতে হবে, চল। এখন বেরোচ্ছিস তো? চল, এই বাবার সাথে এখন বেরাচ্ছি। বলেছিলাম যে কার সাথে যাচ্ছি, এই হলো বাবা, বাবার সঙ্গে আমি বেরোচ্ছি। কোথায়? তো চলো আগে যাওয়া যাক। তো এসছিস ফাইনালি, আমরা এই যে চলে এসছি খাসির মাংসের দোকানে, কাকু এখন খাচ্ছে। তো যাই হোক, আগে দেখি কতটা নিচ্ছিস। 1 কেজি? আচ্ছা ঠিক আছে, নে। ফাইনালি নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে দেখাচ্ছি এখানে কত টাকার মাংস আছে। এখন আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি, কি কেনাকাটির জন্য। তো তো চল যাওয়া যাক। এখন বাজে হচ্ছে কটা, 10:30টার দিক কাটা যায়, তো বেরাই। মাশরুম নিচ্ছিস? 110 টাকা, বাবা বিশাল দাম। তো এখন বাজে হচ্ছে 11:15, আর আমরা কাজ বাজ সেরে রোদের মধ্যে পুড়ে বাড়ি চলে এসেছি। আর এই যে ওর হালাত আর আমার হালাত, এখনো জামা প্যান্ট ছাড়িনি, ছাড়বো। কি কি আনলাম আর কেন আনলাম, কিসের জন্য আনলাম, এত সকালে ওঠার কারণ কি, ভিডিও লাস্টে বলবো, বাট স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর বাজারটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি যে আমরা কি কি নিয়ে এসেছি। আর একটু ফ্রেশ হয়ে নি, আর সকালে খাবারটাও খেয়ে নি। তো আমরা বাজার থেকে ফার্স্টেই আনলাম কলমি শাক, তারপর এখানে মাশরুম, মশলাপাতি, ফুল, তারপর যে লাগে ঘরের জন্য, তারপর এখানে কুল, আলু, গাজর, চাল, এগুলো সব আনলাম। তারপরে যে ঘি আনলাম মামুসা থেকে, এগুলোই এখন মেন আনা হলো। তারপরে এই যে খাসির মাংস মেন আনা হয়েছে। এখানে কত টাকার খাসির মাংস এটা ফোনপে থেকে তোমাদের দেখাবো, নাহলে লোকে বিশ্বাস নাও করতে পারে। তো মেন আজকে এটাই রান্না হবে। আর একটা জিনিস রান্না হবে, সেটা হলো ফ্রাইড রাইস। কি করছিস এখন? এই মাংসগুলো একটু পিস পিস ছোট ছোট করছি, বাবা এত বড় বড় নিয়ে এসছে, একদম বুদ্ধি নাশা লোক। বাবা তুই এইটা দিয়ে এখন খাসি কাটতে বসেছিস? পুরো খাসি, পুরো প্রফেশনাল ব্যাপার স্যাপার চলছে। কি করবো, বড় বড় নিয়ে এসছে মাংসগুলো, আমিও সামনে ছিলাম, বাবাই তো আনলো সামনে দিয়ে। আচ্ছা ঠিক আছে, কেটে নে, তারপর আমি ধুচ্ছি। আচ্ছা ঠিক আছে, হয়েও গেছে। তো এখন কত দূর চলছে কাজ? বসালাম শুধু ফ্রাইড রাইসটা এখন শুধু বসালি, আর খাসিটা তারপরে হবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফাইনালি মাংস হয়েছে তো? আচ্ছা, হেভি দেখতে হয়েছে, তাহলে মানে খেতে কতটা টেস্ট হবে। আর ক্যামেরায় যা অসাধারণ লাগছে, রিয়েলও ভালো লাগছে। তাড়াতাড়ি কর, এই যে পেটের অবস্থাটা খুব খারাপ, খিদে পেয়ে গেছে আমার। কালারটা জমতে এসেছে হেভি।
ফাইনালি ডান রান্না বান্না করা। আমি জাস্ট হেল্প করেছি, পুরো রান্নাটাই আজকে ও করেছে। খাসির মাংস, ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর তার সাথে স্যালাড। তো আগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হলো লাল লাল পুরো খাসির মাংস, হেভি লাগছে দেখতে। আর এই যে ফ্রাইড রাইস, এখানে স্যালাড কেটে নিয়ে এসেছি আমি, আর এই যে কুমড়ো ফুলের বড়া। আর বাবা এখানে অলরেডি খেতে বসেও গেছে। বাবা কেমন হয়েছে রান্না? খুব ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। আচ্ছা, অর্ধেক খাওয়া হয়েও গেছে? আচ্ছা ঠিক আছে, খাও। ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 5টা। তো এখন আমি মেন রেডি হয়ে গেছি। আর সিরিয়াসলি আজকে সকাল থেকে এই 5টা অবধি আমার সঙ্গে যা যা হলো আমি সব বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট এখন আর্জেন্ট, আমাকে একটা জায়গায় যেতে হবে। মানে মেন হচ্ছে কাউকে কথা দিয়ে এসছি আজকে, সিরিয়াসলি কথা দেওয়া, সে আসবে। তো যাই হোক, তার জন্য যাচ্ছি। একটু পরে বেরোতাম, বাট আগেই যাচ্ছি। 4টের সময় স্নান করলাম, 4:30 স্নান করে উঠলাম, আধ ঘন্টা আমাদের রেডি হলাম, 5টা বাজে এখন। আর সকালে আমি তো উঠলাম কটা বাজে, 8:15। ব্যাপারগুলো পরে সে শেয়ার করছি। আর একজন রেডি হচ্ছে, তাকেও দেখাচ্ছি, তারপর একবারে বেরাবো। তো আমরা এই দুজন শেড কোণে দাঁড়িয়ে রয়েছি এখন। একজন আসবে, তারপর এখান থেকে সিধা আমরা ভিনটেজ ক্যাফে দেবো, তাই তো? তো চলো সঙ্গে থাকো। তো এসেই আমরা যে 3 কাপ বড় বড় মগের মতো কফি নিয়ে নিয়েছি। আর এই যে আমি তো এখানে বসেই আছি ফর্মা দেওয়ার জন্য। আর এই যে আমার গেস্ট চলে এসছে। আর এই তো আমার বড় গেস্ট ব্লগে। না না, খেয়ে টেস্ট কর, দেখ কেমন, একটু চুমুক দে, বলবে আজকে ও কেমন। ভালো লাগলো? আচ্ছা, আমিও খাবো। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে। আর সিরিয়াসলি সকাল 8:15 থেকে এখন বাজে হচ্ছে রাত 12:15। যা খাটাখাটি গেল আমার আর ওর কিছু বলার নেই। সিরিয়াসলি খুব টায়ার্ড। মানে রান্না বান্না করতে গিয়ে সকালে উঠতে হচ্ছে। 30 দিন তো করি না, একদিন করতে গিয়ে পুরো হালুয়া টাইট হয়ে গেছে। তো যাই হোক, কিছু বলার নেই। মেন হচ্ছে সকাল থেকে আজকে মোটিভ ছিল রান্না করার, খাসির মাংস আর ফ্রাইড রাইস। আর তার সাথে নর্মালি অনেকে বেগুনিটাই খায়, বাট না, আমরা একটু অন্যরকম খেলাম। আমরা খেলাম হচ্ছে কুমড়ো ফুলের বড়া, যাকে বলে। তো এটার জন্যই আজকে সকালে ওঠা, সকালে বেরোনো, তার মধ্যে একটু বাজারেও গেলাম, কাজ করলাম। সকালে ব্রেকফাস্টটাও রাস্তা থেকেই নিয়ে আসলাম। এই কাজগুলো করা হলো। আবার বিকালবেলা আমি আরও ক্যাফেতে বেরিয়ে গেলাম, সেখানে তানিয়াও আসলো। যাই হোক, এরকমভাবে দিনটা কাটলো। আর ব্যক্তিকে দেখো, ব্যক্তি মিষ্টি খাচ্ছে রাত্রেবেলা। কি খাচ্ছিস এখন? রাবড়ি খাচ্ছিস? সকালবেলা আজকে যে রাবড়িটা আনলো মামার থেকে, সেটা এখন ছাড়াচ্ছে। কিছু বলার নেই। যাই হোক, ও তো মিষ্টি খেতে ব্যস্ত। তো যাই হোক, তোমরা বুঝতেই পারলে খাটাখাটিনে কত দূর গেছে। অবশ্যই আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। রেসিপি সেরকম একটা দেখায়নি, কথা বলবো না, বাট রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা খাওনি ঠিকই, বাট ছবি বা ভিডিও দেখলেও আশা করি বোঝা যায়। তো আমার দিক থেকে আজকে রাত্রে টাটা, আর কথা বলতে পারছি না। আর ও টাটা করবে, ও মিষ্টিও খাচ্ছে, টাটাও করবে।